ভাব নিবে হয়তো, দেন আপনি আল্লাহর জন্য একটু হাদিয়া পাঠায় দিয়েছেন, একটু তোহফা পাঠায় দিয়েছেন, একটা বড় কাতল মাছ কিনে বাড়ির সামনে দিয়ে আইছেন, না নিয়ে করবে কি, গন্ধ হয়ে যাবে তো, ভিতরে নিবে, রাগ করুক যা করুক, আল্লাহ হয়তো দিলটা তার ঘুরাই দিবেন। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ভাঙা সম্পর্ক জোড়া লাগাবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে শুকরুন নিআম, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা। এইটা আমাদেরকে আমাদের জীবনে অর্জন করতে হবে। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমরা কখনো আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো না। দেখেন, একটু খেয়াল করে দেখেন, নিয়ামতের তো অনেক ধরনের কৃতজ্ঞতা হয়। তা আমরা নিয়ামতের কৃতজ্ঞতা বিশাল খাওয়া দাওয়া করলাম, করে বলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা, কিন্তু সব সময় এটা কৃতজ্ঞতা নয়। আপনার কোনো একজন অভুক্ত লোক আছে, আপনি আপনার ইফতারের আইটেম একটু কমায় নিলেন, নিয়ে আমি চিন্তা করলাম আজকে আমি ইফতারটা ডোনেশন করব। আমি আমার খাবার ব্যয় একটু কমায় নিলাম, ওইটার একটা অংশ চিন্তা করলাম যে একটুখানি আমি অন্যদের জন্য ফুড কন্ট্রিবিউশন করব। তাহলে সব সময় কেবল আলহামদুলিল্লাহ বলার দ্বারা কৃতজ্ঞতা আদায় হয় না। মাঝে মাঝে নিজের মাল খরচ, স্যাক্রিফাইস করা, বুদ্ধি নিয়ে কিছু একটা করা, এটার দ্বারাও আল্লাহর কৃতজ্ঞতা হয়। যেই লোক নিজে বাজার করার সময় চিন্তা করছে যে ঠিক আছে, আজকে আমার গরুর গোস্ত 3 কেজি, আরেকজনের জন্য 1 পোয়া, আমার জন্য 5 কেজি পোলাওয়ের চাল, আরেকজনের জন্য 1/2 কেজি, আমার জন্য 5 লিটার তেল, এর জন্য 1 পোয়া। এরকম করে আমার ডানেও একটা ব্যাগ আছে, বামেও একটা ব্যাগ আছে। আলহামদুলিল্লাহ বলা লাগবে না, কিন্তু এরকম একটা ব্যাগ নিয়ে একজন অভাবী দুস্থ, মনে হচ্ছে তার অভাব আছে, একজনের দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগবে না। এই কৃতজ্ঞতাটুকু আল্লাহ রাব্বুল আমিন রমাদান থেকে আমাদেরকে দেখান। কেননা রমাদান সকলের জন্য একই ফিলিংস নিয়ে আসে। বড় লোকের খিদা লাগে,